আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। জামালপুর ১ আসন তথা দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের ২ থানা মিলে জামালপুর ১ আসন। এই আসনে খুবই গুজব রটানো হচ্ছে। একটি বিশেষ মহলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আসনটি অর্থাৎ জামালপুর ১ আসনটি জামাত ইসলামী ছেড়ে দিয়েছে এবং হাত পাখার মনোনীত প্রার্থী জনাব আব্দুর রউফ তালুকদার সাহেবকে মনোনীত করা হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই আসনটি এখনো পর্যন্ত ৮ দলীয় সমঝোতার ভিত্তিতে কোনো প্রার্থীকেই এখনো ঘোষণা করা হয়নি। অথচ রব উঠেছে, চাউর হয়েছে, জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে বা লোকমুখে শুনতে পাচ্ছি এবং কিছু দায়িত্বশীল পর্যায়ে লোকদের মুখেও শুনতে পাচ্ছি যে এই আসনটি নাকি হাত পাখা প্রতীকে নির্বাচন করবেন আব্দুর রউফ তালুকদার, এবং সেটা ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের পেজে দেখতে পেলাম। কিন্তু এটা পরিষ্কার করেনি তারা যে এটা ৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী নয়, শুধু হাত পাখার প্রার্থী। এখনও কেন্দ্র থেকে চূড়ান্ত হয়নি, কিন্তু তারা লিখেছে যে কেন্দ্রীয় চূড়ান্ত সিদ্ধান্ত হাত পাখার প্রার্থী আব্দুর রউফ তালুকদার। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা যারা ইসলামী আন্দোলনে কাজ করি, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কাজ করি, দিন কায়েমের জন্য কাজ করি, তারা এই ধরনের বিভ্রান্তিমূলক একটি তথ্য দিয়ে ভোটারদেরকে একটা সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে, প্রশ্নের সম্মুখীন করেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে জানতে চেষ্টা করছে যে আসলেই কি নাজমুল হক সাঈদীকে বাতিল করে এখানে কি আব্দুর রউফ তালুকদারকে হাত পাখার প্রতীক নিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্মানিত ভাই সকল, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই অবগত আছেন যে ৮ দলীয় জোট বা ৮ দলীয় সমঝোতা, ৮টা দল মিলে সমঝোতার ভিত্তিতে আসন বন্টন হবে এবং চূড়ান্ত আসন বন্টনের প্রক্রিয়া চলমান। আর চূড়ান্ত হয়ে গেলে আপনারা গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানতে পারবেন। তাই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। এখনও পর্যন্ত কেন্দ্রীয়ভাবে নাজমুল হক সাঈদী কিংবা আব্দুর রউফ তালুকদার কিংবা মাওলানা আব্দুল মজিদ সাহেব কাউকেই মনোনীত করা হয়নি। অতএব আপনারা যার যার অবস্থান থেকে কাজ করে যান, দিন কায়েমের জন্য কাজ করে যান। ৮ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ীর জন্য আপনারা শক্তিশালী ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।